আসসালামু আলাইকুম দেশবাসী, আপনারা সবাই এই যে রিক্সা, অটো, ভ্যান গাড়ি নিয়ে এই বড় ভাই কি বলছে আপনারা মনোযোগ সহকারে। আমাদের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি যে এই অটো রিক্সাওয়ালাদের না ধরে যে জায়গায় এগুলা বিক্রি করে অটো রিক্সা তাদের ধরতে। এখন একটা বিষয় আপনি লক্ষ্য করে দেখেন, এই যে এই মোটর কি কোনো কোম্পানি লাগাইছে? কোম্পানি লাগায় নাই। এটা ছিল একটা পায়ের রিক্সা। পায়ের রিক্সা থাকা অবস্থায় উনি বাজার থেকে মোটর কিনে আনছে, ব্যাটারি কিনে আনছে। এই ব্যাটারিগুলো মোটরগুলো কিনে আইনা উনি ওয়ার্কশপে বসে লাগাইছে। এখন এটা তো কোনো কোম্পানি থেকে বানানো হয় নাই। আপনারা বলতেছেন মোটর যেখানে বিক্রি করে, ব্যাটারি যেখানে বিক্রি করে সেখানে ধরতে। ধরেন একটা লোক রশি কিনে না গলায় ফাঁসি দিয়ে মারা গেছে, এখন কি দোষ কি বিক্রেতার হবে? কারণ রশি যে কোনো কাজই তো ইউজ করতে পারে, কারণ এটা তো বিক্রেতার দোষ না। এই ব্যাটারিগুলো সাধারণত আইপিএস এর জন্য, বাসের জন্য, প্রাইভেট কারের জন্য বানানো হয়েছে। তো এরা যদি আইপিএস এর ব্যাটারিগুলো কিনে রিক্সার ভিতরে লাগায়, তো ব্যাটারি বিক্রেতার তো কোনো দোষ নাই, মোটর বিক্রেতার তো কোনো দোষ নাই, কারণ এই মোটর তো অন্য কাজে ব্যবহার করার জন্য বানাইছে। এখন ওনারা কিনে এনে যদি রিক্সাতে লাগায়, সেই দোষ তো বিক্রেতার দোষ না, সেই দোষ হলো যেই লোক লাগাইতেছে তার দোষ। কোনো একটা কোম্পানি যদি গাড়িটা বানায়, তাহলে এখানে কি কোনো সুইচ দিবে? দেখেন এবার ঘুরে আসেন, দেখেন এই যে চাবির যে সুইচ কোথায় দিছে, এই দেখেন। এই যে বিষয়টাই হচ্ছে এইটা ভাই, আপনারা কথাটা বুঝেন। সেটা হচ্ছে এই যে ব্যাটারি চালিত গাড়িগুলো, এগুলো কোনো কোম্পানি বানায় না, এগুলো মূলত বিভিন্ন ওয়ার্কশপে রিক্সা ড্রাইভাররা নিজেরাই বানায়। তো আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। আপনার কথার যুক্তি আছে। আপনি কি বলছেন? এই গাড়িগুলো ছিল আগে পাও চালিত গাড়ি ছিল। এই পাও চালিত গাড়িগুলো ব্যাটারি কিনে, মোটর কিনে লাগাইয়ে তারা এইভাবে চলাচল করে। এইসব গাড়িগুলো কোনো কোম্পানি তৈরি করে নাই। হ্যাঁ, আপনার কথায় আমি একমত যে এই গাড়িগুলো কোম্পানি তৈরি করে নাই। আপনি কি বলছেন? এই যে ব্যাটারিগুলো, এই ব্যাটারিগুলো তৈরি করা হয়েছে প্রাইভেট কার, মাইক্রো, বড় বড় গাড়ির জন্যে এইসব ব্যাটারি তৈরি করা হয়েছে, আইপিএস তৈরি করা হয়েছে। আপনার মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে? ও বুদ্ধিজীবী ভাই, আপনি যে কি কথাটা বললেন, এই কথাটার কতটুক সত্য আপনি কি বোঝেন? আপনি কত বড় গাড়িতে কয় বছর ধরে ডিউটি করছেন? আপনি আইপিএস এর কথা বলতেছেন। আইপিএস কি ব্যাটারি দিয়ে বানানো হয়? মাথায় আছে আপনার? এই আইপিএস এর কথা বলছেন, এই ভ্যান গাড়ির যে ব্যাটারি, রিক্সার যে ব্যাটারি, অটোর যে ব্যাটারি, এইসব ব্যাটারি দিয়ে আইপিএস বানানো হয়। এইসব ব্যাটারি বড় গাড়িতে লাগানো হয়, এটা কথা বলতেছেন। আর কি বলছেন যে আপনি যদি বাজার থেকে দড়ি কিনে নিয়ে আসে আপনি গলায় দড়ি নিয়ে মরেন, তাহলে কি বিক্রয়তার দোষ হবে? আপনি কিসের সাথে কি তুলনা করছেন? আপনার বুদ্ধি যে এত সুন্দর, আপনি যে এত সুন্দর করে বুদ্ধি, এই গরিব দেশের বাস করে আপনি বিজি ধনির দুলালি, জীবনে কোনোদিন কষ্টের মুখ দেখেন নাই। আমার অনুরোধ, আপনি একদিনকে ওই রিক্সা চালক, ওই ভ্যান চালক, ওই অটো চালক কের বাড়ি একদিন 2 দিন একটু জীবনযাপন করেন। একখান অটোর দাম আগে ছিল 1,30,000 টাকা, আর সেই অটোর দাম 2,70,000 টাকা হয়েছে। আগে একখান রিক্সার দাম ছিল 20 থেকে 25,000 টাকা। সেই একখান রিক্সা বানাতে গেলে 70 থেকে 80,000 টাকা বলছিস। মুখ খারাপ করতাম না, সমন্দির গোলা কিসের জন্য মুখ খারাপ করবি? এই বাংলাদেশে তুই বড় লোকের ধনী দুলালি, তুই ইদে কর্ম দে। একজন রোডেও এরকম রিক্সা চালাবেন না। এই রিক্সা চালকদের, এই ভ্যান চালকদের, অটো চালকদের কর্ম দিবি। তুই ভিডিও সার্চিস, কর্ম দিবি, নালি তোর পিছনে লাগলাম, তোর আইডির পিছনে লাগলাম আমি। তুই সাংবাদিক হইস, আর ইউটিউবার হইস, আর কন্টেন্ট ক্রিয়েটার হইস, আমি তোর পিছনে লাগলাম। আমি বাংলার সব অটো চালিত, ভ্যান চালিত
যত ভাই বন্ধুরা আমার আছেন সবাই এত এত বেশি করে শেয়ার করবেন। আপনাদের কর্মস্থান এই চালক, ভ্যান চালক, অটো চালক এরা কি ওর মাথার পার খিরে ভেঙে খাইছে? হ্যাঁ, রিক্সা চালক, অটো চালকের জন্যই রাস্তাঘাট জাম হয়। কিসের জন্যই? এদেশের তো কর্ম কম, কর্মস্থান জায়গা নাই, কি করবে একজন লোক, কি করবে?